আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ফার্নিচার বিডিটেকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কি বিষয়ে কথা বলবো আশা করি আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আর তাছাড়া আমি প্রথমে একটু আপনাদেরকে বলি, মেহগনি গাছ কত প্রকার, মেহগনি গাছ আসলে কত প্রকার হয়, আর মেহগনি গাছের রহস্যটা কি, আসলে মেহগনি গাছ সত্যি কি প্রকার আছে সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে সত্যিকার অর্থে মেহগনি গাছের আমরা যে বলি দুই প্রকার, এটা আসলে মানুষের মানে মনের ভুল ধারণা। সত্যিকার অর্থে মেহগনি গাছ এক প্রকারই হয়, অরিজিনাল অথেন্টিক এবং অরিজিনাল যে দেশি মেহগনি গাছ সেটা এক প্রকারই হয়, এক জাতেরই হয়। সেটার কোনো মানে এখানে আসলে কোনো প্রকার নাই। প্রকার এখানে ঢুকাইছে কিছু অসাধু ব্যবসায়ী, আপনাদের মনের ভুলভ্রান্তি মানে এগুলা ঢুকানো হচ্ছে অসাধু ব্যবসায়ীর কাণ্ড বা কাজ, যেটা আমি মনে করি সেটা আসলে ঠিক না। সেটা সেই বিষয়ে কথা বলবো। আসলে মেহগনি গাছের যে দুই প্রকার বলে আসলে মানুষ, দুই প্রকার কি কি সেটা বলি। আসলে কিন্তু আমি প্রথমেই বললাম দুই প্রকার না, এক প্রকারই। এরপরও আমি বলি, একটা হচ্ছে আপনার অরিজিনাল মেহগনি গাছ অথেন্টিক, যেটা দেশি মেহগনি গাছ হয়। আরেকটা হচ্ছে আপনার লম্বু গাছ। এই লম্বু গাছকে মেহগনি গাছ বলে চালিয়ে দিই, এটা আসলে মেহগনি গাছ না, মেহগনি কাঠ না, এটা আসলে লম্বু গাছ। এটা এক ধরনের ক্রস জাতের একটা গাছ, এটা লম্বু গাছ বলেই মানে বাংলাদেশে পরিচিতি আছে, কিন্তু এটাকেই মেহগনি গাছ, 2 নম্বর মেহগনি গাছ বলে চালিয়ে দিচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। মেহগনি গাছ দেখতে কেমন হয়? মেহগনি গাছ দেখতে লম্বু গাছ আর মেহগনি গাছ দেখতে প্রায় কাছাকাছি, তবে লম্বু গাছটা আপনার উচ্চতায় বেশি হয়, অনেক উপরে যায়, ডালপালা ছাড়া অনেক উপরে যায়, আর অনেক চিকন থাকে, পরে আস্তে আস্তে মোটা হয়। আর মেহগনি গাছ এটা নিচ থেকে ডালপালা ছাড়ে, এবং এটার মধ্যে একটা আপনারা দেখতে পারবেন গ্রামগঞ্জে যারা আপনারা মেহগনি গাছ দেখেছেন বা আপনাদের আশেপাশে গাছ আছে, খেয়াল করলে দেখতে পারবেন এক ধরনের ফল হয়। এই ফল ভিতরে ফাটালে এক ধরনের পিয়া বাইর হয় পাখার মতো, এটার ভিতরে একটা বিচি আছে, এটা অনেক তিতো হয়। আর ওই পাখার মতো এটা উড়াই দিলে মানে ঘুরে ঘুরে মানে মাটিতে পড়ে, সেটা হচ্ছে অরিজিনাল মেহগনি গাছ। মেহগনি গাছ, অরিজিনাল মেহগনি গাছের যদি আপনি ফার্নিচার তৈরি করতে পারেন, 100টা পল বাকলা না দিয়ে অরিজিনাল মেহগনি গাছ দিয়ে যদি ফার্নিচার তৈরি করতে পারেন, তাহলে আমি বলবো যে সত্যিকার অর্থে মেহগনি কাঠও অনেক ভালো কাঠ। এই কাঠকেও মানে গন পোকা খাবে না। যদি ভুল করে আপনি অরিজিনাল মেহগনি কাঠের মধ্যেও আপনি একটু পল বাকলা ঢোকান, বা গাছের বয়স ঠিক মতো হয় নাই, অল্প বয়সের একটা গাছ, এই গাছ দিয়ে যদি আপনি ফেরে কেটে নিয়ে এসে কাঠ তৈরি করে বা আপনি ফার্নিচার তৈরি করেন, তাহলে কিন্তু আপনার এই ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে না। সে বিষয়টা খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাকে মেহগনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে সারি কাঠ দিয়ে তৈরি করতে হবে। আর মেহগনি কাঠের পলটা হচ্ছে মিষ্টি জাতীয়, আমি আমার অনেক ভিডিওতেই বলেছি মেহগনি কাঠের পল হচ্ছে মিষ্টি জাতীয়। এই বন পোকা এই মেহগনি কাঠের পল বা বাকলা সাদা অংশটা এরা খুব মানে বেশি খায়, অতি তাড়াতাড়ি খেয়ে ফেলে। নতুন ফার্নিচারের মধ্যেও আমরা দেখছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঠ ফেরে নিয়ে এসে আমরা দোকানে রাখছি, ফার্নিচার তৈরি করার আগে এই পলটা তারা বন পোকা খেয়ে ফেলে। এজন্য মেহগনি গাছের ব্যাপারে আমি বারবার বলতেছি, এই মেহগনি গাছের পল খুবই দুর্বল, পল দিয়ে বানাবেন না। অরিজিনাল মেহগনি কাঠের গাছের বা দীর্ঘস্থায়ী যে বয়স হয়েছে, দীর্ঘদিন পুরানো গাছ, এই গাছ দিয়ে যদি আপনি ফার্নিচার তৈরি করেন, আপনার লাইফ গ্যারান্টি আপনার নাতিপুতির লাইফের গ্যারান্টি আমি দিয়ে দিতে পারি। ফার্নিচার যদি আগুন পানি দিয়ে নষ্ট না হয়, পানি দিয়ে যদি না ভিজান, পানি কিন্তু পচায় একটা কাঠকে, এবং আগুনে কিন্তু পোড়ায়। এই দুইটা বিষয় যদি না ঘটে, তাহলে আপনার ফার্নিচার, আমি যে বললাম, আপনার লাইফ তো পার হবেই, আপনার নাতিপুতির লাইফও পার হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে লম্বু গাছ। লম্বু গাছ আসলে তেমন টিকসই হয় না। এটা আসলে আমার জানা মতে এই দরজাপালার মধ্যে বিভিন্ন অসাধু ব্যবসায়ী আছে, মেহগনি গাছ বলে চালিয়ে দেয়, ফার্নিচারের মধ্যে তেমন চালানো যায় না। যদিও চালানো যায় ফার্নিচারের ভিতরে ব্যবহার করে এবং ফার্নিচারের খাটের বিছানায় ব্যবহার করে, সচরাচর ওইভাবে ফার্নিচার তৈরি করা যায় না। আর গেলেও কিছু অসাধু ব্যবসায়ী বা যারা অধিক লাভের আশায় মানে এই কাজটা করে, তারা আসলে নিজের জেনে বুঝেই করে, আমি যতটুকু বুঝি তারা জেনে বুঝেই করে। এই লম্বু গাছের কাঠ মানে অত দীর্ঘস্থায়ী হয় না, অত ভালো হয় না। সেজন্য লম্বু গাছের কাঠ দিয়ে আপনারা আপনার ঘরের ফার্নিচার তৈরি করবেন না, আমার পক্ষ থেকে সতর্কবার্তা থাকলো। আর মেহগনি গাছ এক প্রকারই হয়, অথেন্টিক অরিজিনাল দেশি কাঠ মেহগনি কাঠ। শুধু অরিজিনাল মেহগনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করবেন,
পল বাকলা রাখবেন না, তাহলে সবচেয়ে ভালো হবে। আশা করি মেহগনি গাছের 2 প্রকার কি কি আর কোনো প্রকার নাই কেন, এই বিষয়গুলো আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।